ডালগপ্পা নামটাই শুনতে কেমন কেমন লাগছে না? হ্যাঁ, এটি অতি পুরাতন একটা রান্না। আর এই রান্নাটা শীতকালের সন্ধ্যাবেলার দিকে খেতেও খুব ভালো লাগে। বিশেষত শীতকালের দিকেই পিঠে জাতীয় জিনিসগুলো খাওয়া হয়। তো আজকের বাড়িতে বানিয়ে নেওয়া হবে। তো নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আর আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটি তো আপনারা শুনলেন, আর এটা অনেক পুরানো রান্না। তো প্রথমেই আমি নারকেলটা ছাড়িয়ে নিচ্ছি। আর যেহেতু নারকেলের পুর দিয়েই হবে, তাই নারকেলটা আগে ছাড়িয়ে ভেঙে কুড়িয়ে নিতে হবে। আর রুটি, পরোটা অনেক তো খেয়েছেন। একবার আটা আর ময়দা দিয়ে এইভাবে পিঠে বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতেও কিন্তু খুব টেস্টি লাগবে। তো দেখুন বন্ধুরা, নারকেলটা ভেঙে কোড়ানো হয়ে গেছে। আর এই নারকেলটা পুর দেওয়ার জন্য আমি এখানে কিন্তু চিনি ব্যবহার করছি না, আমি এখানে পুজো করার বাতাসাই ব্যবহার করছি। আপনারা বাড়িতে পুজো করলে যে বাতাসাগুলো থাকেন, সেই বাতাসাগুলো জমিয়েই এই নারকেলের ছাইটা মারা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, নারকেলের মধ্যে বাতাসাটা দিয়ে দিলাম। আর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, তবে হাই ফ্লেমে দিলে নারকেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে আর এইভাবে নাড়াচাড়া করবেন আর বাতাসাগুলো ভেঙে দেবেন, তাহলে দেখবেন নারকেলের পুরটাও সুন্দর হয়ে যাবে আর মিষ্টিও হবে, খেতেও সুন্দর হয়। আপনাদের কাছে যদি বাতাসা না থাকে তাহলে চিনি বা গুড় ব্যবহার করতে পারেন। আর যেভাবে নারকেলের ছাই দেওয়া হয়, তো ওই একইভাবে নারকেলের ছাইটা দিয়ে দিতে হবে। তো দেখুন বাতাসাটা গলে গেছে আর নারকেলের ছাইটাও দেওয়া হয়ে গেছে। আর নারকেলের ছাইটা খেতে কিন্তু একদম চিনি বা গুড় দিয়ে যেরকম হয় ওরকমই খুব সুন্দর হয়েছে। আর দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি। আর বাতাসাটা একটু বেশি দেওয়া হয়ে গিয়েছিলো, তাই এরম পাতলা ঝোল ঝোল মতো হয়ে গেছে। আর একটুখানি আমি এলাচও দিয়ে দিয়েছি, সেটা আপনাদের দেখানো হয়নি তাই দেখিয়ে দিলাম। আর আপনারা চাইলে এলাচ দিতেও পারেন আর নাও দিতে পারেন, তা আপনাদের পছন্দ অনুযায়ী। আর এখানে দেখুন আমি কিছুটা পরিমাণে আটা নিয়ে নিয়েছি, আর আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। তো প্রথমে নুন দিয়ে দিলাম আর তারপরে আমি জল দিয়ে দিচ্ছি। আর যেভাবে আপনারা রুটির আটা মাখান ওইভাবেই মাখিয়ে নেবেন, খুব শক্তও হবে না আর খুব নরমও হবে না। তো দেখুন বন্ধুরা, আটাটা মাখানো হয়ে গেছে আর খুব নরমও হয়নি আর খুব শক্তও হয়নি। তো এভাবেই আমি আটাটা মাখিয়ে নিয়েছি। এবার আটা থেকে ছোট ছোট করে লেচি করে নেব। লুচি করার মতো যেরকম ছোট লেচি হয়, ওইভাবেই ছোট ছোট একদম লেচি বানিয়ে নেব প্রথমে। আর দেখুন বন্ধুরা, এদিকে লেচিও প্রায় বানানো হয়ে গেছে। তো এবারে এদিকে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দেবো। আর এখানে আমি মুসুর ডাল নিয়েছি, আপনারা চাইলে মুগের ডালও নিতে পারেন, যেহেতু নিরামিষ দিনে অনেকে বানালে মুগের ডালও ব্যবহার করতে পারেন। আর মুসুর ডালটা আমি প্রথমে ধুয়ে নিচ্ছি, তারপর ধুয়ে নিয়ে একদম গ্যাসের মধ্যে বসিয়ে দেবো লো ফ্লেমে। আর মুসুর ডালটা সেদ্ধ হতে হতে এদিকে আমায় পিঠেগুলোও বানিয়ে নিতে হবে, তাই একটু গ্যাসটা আস্তে দিয়ে ডালটা আমি বসিয়ে দেবো। তো ডালটা কড়াতে দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম আরও বেশ খানিকটা জল। আর জল দিয়ে ডালটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তাহলে ডালটাও খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, আমি একটা লেচি হাতে নিয়ে নিয়েছি আর এরকম গোল করে বাটি তৈরি করে নিচ্ছি। তো দেখুন, যেভাবে পিঠে হয় আমি একইভাবেই পিঠেটা বানিয়ে নিচ্ছি নারকেলের পুর দিয়ে। আর চালের গুঁড়ি দিয়ে পিঠে হয়, আর এখানে আটা দিয়ে বা ময়দা দিয়ে আপনারা পিঠে বানিয়ে নিতে পারেন, অথবা আটা আর ময়দার ভাগটা হাফ হাফ করে রেখে আপনারা তাও আটাটা মাখিয়ে নিয়ে পিঠেটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, সব পিঠেগুলো বানানো হয়ে গেছে। আর আমি এবার ডালের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, এদিকে ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। তো ডালটা এবার আমি নামিয়ে নিয়ে ফোড়নটা দিয়ে দেবো। তো ডালটা যাতে ঘেঁটে যায় সেই জন্য আমি খুন্তি দিয়ে ভালোভাবে ঘেঁটে দিচ্ছি। তো ডালটা কড়া থেকে নামিয়ে নিয়েছি, কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। আর তেলটা গরম হয়ে যেতে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন। আর শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু শুকনো লঙ্কাটা দিলে টেস্টটা ভালো হয়। তো লঙ্কাটা ভাজা হয়ে যেতে তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা ভাজা একটু হয়ে যেতেই তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো ফোড়ন ভাজা কমপ্লিট, এবার আমি দিয়ে দিলাম সেদ্ধ করা ডালটা, দিয়ে ডালটা একটু ফুটতে দেব।
আরও একটু বেশি পরিমাণে জল দিতে হবে, পাতলা করলে ডালটা তবেই ভালো হবে, কেননা আটার যেহেতু পিঠে আর অনেকটা পরিমাণে জলও টেনে নেবে। তো এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তো নুনটা দিয়ে একটুখানি টেস্ট করে দেখে নেব নুনটা হয়েছে কি না, তাহলে আরেকটু নুন দিয়ে দিলাম। তো এবারে আমি ডালটা ফুটতে দেবো বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, ডালটা প্রায় ফুটে এসেছে আর আমি আবারও অনেকটা জল দিয়ে দিয়েছিলাম। তো এবার এর মধ্যেই আমি পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। তো প্রথমে পিঠেগুলো সেদ্ধ যতক্ষণ না হবে তাহলে নিচের মধ্যেই ডালে পড়ে থাকবে, আর যাই সেদ্ধ হয়ে যাবে ওপরে ভেসে উঠবে। তো পিঠেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট সেদ্ধ করে নেব। তো বন্ধুরা 10 মিনিট পর দেখুন পিঠেটা সেদ্ধ হয়ে গেছে আর ওপরে কি সুন্দর ভেসে উঠেছে। তো এবারে আমি ডালটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর দিয়ে দিলাম কিছুটা নারকেলের পুর। তো আমি এখানে ডাল ব্যবহার করেছি 300 গ্রাম। 300 গ্রাম ডালে আমি কিন্তু এখানে 3 চামচ চিনি দিয়েছি। আপনারাও একটু অল্পই চিনি দেবেন, তাহলে খুব বেশি মিষ্টি হবে না ডালটা। আর 10 মিনিট পর আমি ডাল গপ্পাটা নামিয়ে নিয়েছি। আর আপনারা তো দেখলেন বন্ধুরা কত সহজেই একটা রেসিপি হয়ে গেল। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।